চলুন আজকে একটু মাছ খাওয়া যাক। আজকে মেনুতে ছিল চাদা মাছের খুব দুর্দান্ত একটি রেসিপি। প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এরপর মাছের গায়ে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়া ও স্বাদ মতো নুন দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিটের জন্য একটু সাইডে রেখে দিলাম। ততক্ষণে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তবে এই পেস্ট তৈরি করার জন্য সেরকম কিছুই না, একটা মিক্সিং জারে একটা পেঁয়াজ যদি ছোট হয় তবে দুটো, বড় হলে একটাই যথেষ্ট, কয়েক কোয়া রসুন, একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর একটা কড়াইতে তেল গরম করে 1 চিমটির মতো নুন দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে মাছগুলোকে এক এক করে কড়াইতে ছেড়ে ভেজে নেব। মাছের এক পাশটা 2-3 মিনিট ভাজার পর মাছগুলোকে পাল্টে অন্য পাশটাও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে এক এক করে নামিয়ে নেব। এরপর বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে। এবারে এই মাছ ভাজার কড়াইতেই আর কিছুটা তেল দিয়ে 1/2 চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে প্রথমেই পেস্ট করে রাখা মশলা অ্যাড করব। এবারে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, নইলে রসুনের কাঁচা গন্ধ থেকে যেতে পারে। 2-3 মিনিট ভাজার পর 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং 1 মিনিট মতো ভেজে নেব। এবারে 1 কাপ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে মশলা থেকে জল শুকিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন গ্রেভির জন্য জল দিয়ে দেব। আমি এখানে খুব বেশি জল দিইনি, কারণ রান্নাটা একটু মাখামাখাই হবে, আপনারাও সেই অনুযায়ী জল দেবেন। এবারে জল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলোকে কড়াইতে দিয়ে দেব। এবার ধরুন মোটামুটি ওই 3-4 মিনিট অবধি এভাবেই রান্নাটা হতে দেব। এবারে 1 চা চামচ সর্ষে বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে এই সর্ষে বাটা কিন্তু মাছের স্বাদটাকে আরও অনেক বেশি বাড়িয়ে তুলবে। এবং সর্ষে বাটা দেওয়ার পর দেখতে পারবেন গ্রেভির কালার এবং গন্ধ দুটোই বেশ ভালো লাগছে। তবে সর্ষে দিয়ে কিন্তু 2 মিনিট পরেই গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে চাদা মাছের এই রান্না। দুপুরে গরম গরম ভাতের সাথে চাদা মাছের এই রেসিপি দিয়ে মন ভরে খেলাম। তো আপনাদের কেমন লাগলো চাদা মাছের এই রেসিপি নিশ্চয়ই জানাবেন। আপনারা কিন্তু এই পদ্ধতিতে শুধু চাদা মাছ নয়, সব ধরনের মাছই ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে খেতে।